সুপ্রভাত। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন জলছবি ব্লগ। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ রবিবার, সকাল এখন 11টা। তাহলে চলুন রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করি। চাল কুমড়োটা কুচিয়ে নিলাম, আর এই যে এই পাশে দেখুন আমার খুদে হেল্পার বসে গেছে আমাকে হেল্প করতে। আজ যেহেতু রবিবার, সেই জন্য ওকে মোটামুটি ভালোই পাওয়া যায় আমার ধারের কাছে। আর সত্যি কথা বলতে, ঘরের ছোট ছোট কাজ করতে কিন্তু স্বপ্নদীপ আমাকে ভীষণই হেল্প করে। তা আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার চাল কুমড়োর ঘন্টটাও হয়ে গেছে, আর সর্ষে বাটা দিয়ে করেছিলাম একটু মাছের ঝোল। এরপরে বসলাম সেই বিশেষ পদটি রান্না করতে, যেটা আপনাদের থাম্বনেইলে বলেছি। আসলে আজকে করব কাঁঠালের বীজ বাটা। এই রান্নাটা কিন্তু আমি খুব রিসেন্টলি শিখেছি, তাও আবার ইউটিউব দেখেই। এটা নাকি অনেক পুরনো দিনের একটি রান্না। তো এর আগে একদিন ট্রাই করেছিলাম, তো সবারই ভালো লেগেছে বেশ। ভাবলাম আজ যখন ছুটির দিন, তাহলে আরেকবার করা যেতেই পারে। সেই জন্যই ছেলেকে বললাম, তাহলে কটা যদি কাঁঠালের বীজ ছাড়িয়ে দাও, তাহলে আজকেও বাটাটা করে দিতে পারি। ও যেহেতু যে কোনো বাটা খেতে ভীষণই পছন্দ করে, তাই ঝটফট বসে পড়লো আমাকে হেল্প করতে। এই যে দেখুন, নিয়েছি কয়েক কোয়া রসুন, দুটো কুচনো পেঁয়াজ, 3টে শুকনো লঙ্কা, আর বীজগুলো সেদ্ধ করে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। আমার এই দৈনন্দিন জীবনযাত্রার ছোট ছোট ব্লগ ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও করতে ভীষণ উৎসাহিত করে। এই কাঁঠালের বীজ নাকি আবার সর্ষে বাটা, নারকেল কোড়া দিয়েও করা যায়, কিন্তু আমি যদিও এর আগের দিন ওই পেঁয়াজ রসুন দিয়েই রান্না করেছিলাম বলে আজকেও সেই একই রকমভাবেই করলাম। কড়াইতে প্রথমে তেল গরম করে নিয়ে তাতে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর তাতেই দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনটা। সেটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করা কাঁঠালের বীজগুলো। এবার তাতে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। তো যদি কখনো ওই সর্ষে বাটা দিয়ে রান্না করি, সেটাও চেষ্টা করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার। কারা কারা কাঁঠালের বীজ বাটা খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, তা আপনাদের সাথে গল্প করতে করতে আমার বীজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এটা কিন্তু এইভাবে খেতেও ভালো লাগে। আমি আর স্বপ্নদীপ কিন্তু খেয়েও দেখেছি, খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো এরপরে এটাকে পেস্ট করে নেব। এরপরে ওই কড়াইতে আর সামান্য একটু তেল নিয়েছি, তাতে এবার সে বাকি কুচনো পেঁয়াজটা ভেজে নেব। হালকা করেই ভাজবো, ভেজে নিয়ে তারপরে তাতে দিয়ে দেব সেই কাঁঠালের বীজের পেস্টটা। এরপরে এটাকে বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। অনবরত না নাড়লে এটা আবার বেশ কড়াইয়ের সাথে লেগে লেগে আসে, কিন্তু যখন ভাজাটা হয়ে যাবে তখন দেখবেন যে কড়াই থেকে আপনা আপনি উঠে আসছে। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা।